আমাদের মেঘছায়া জীবনে এক তৃপ্তি হাসি ঘুরে বেড়ায় এই উপত্যকায়। এইবার আস্তে আস্তে এগিয়ে চলেছি শ্রীনগরের মন্দির দর্শনে। আমরা চলেছি মাতা ক্ষীর ভবানী মন্দির, শ্রীনগর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। এটি একটি অফবিট ডেস্টিনেশন। এইবার ক্ষীর ভবানী মন্দিরে পৌঁছে গেলাম। এই মন্দিরকে ক্ষীর ভবানী বা রাগণ্য দেবী মন্দির বলে। এটি একটি হিন্দু মন্দির। শ্রীনগরের উত্তর পূর্বে গান্ডারবালের তুলমুল্লা গ্রামে অবস্থিত ক্ষীর ভবানী এক জাগ্রত মন্দির। ব্রিটিশ রাজত্বে 1886 সালে ওয়াল্টার লরেন্স তিনি এসে এই কুণ্ডলীর জল পরিবর্তন হওয়া অনুভব করেন। খবরটা তিনি প্রথমে জানান। এরপর 1912 সালে মহারাজা প্রতাপ সিং এই মন্দির সংস্কার করেন। এরপরে মহারাজা হরি সিং এই মন্দিরটিকে আধুনিক সংস্কারের পথে এগিয়ে নিয়ে যান। বছরে দুবার ক্ষীর ভবানী মন্দিরে উৎসবের চেহারা নেয়। সেটি হলো জ্যৈষ্ঠ অষ্টমী এবং শুক্লাপক্ষের অষ্টমীতে। সেই সময় কাশ্মীরি পণ্ডিতরা আসেন আর পূজাতে সামিল হন এবং ক্ষীর ভবানী মন্দিরে মহারত্নাদেবীকে প্রসাদ হিসাবে ক্ষীর দেওয়া হয়। এই ক্ষীর নাম থেকে ওনার নাম ক্ষীর ভবানী হয়েছে। চীনার এই গাছগুলি এই মন্দিরের অবশ্যই সুন্দরের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। হনুমানজির মন্দির। ছোট্ট একটা কাহিনী আছে। স্বামী বিবেকানন্দ একবার এই মন্দিরে এসেছিলেন। তখন বহিরাগত আক্রমণে এই মন্দির প্রায় ক্ষতিগ্রস্ত অবস্থা। তিনি চিন্তিত হয়ে যান মন্দিরের এই অবস্থা দেখে। তখন ক্ষীর ভবানী প্রকট হয়ে বলেন, আমি এইভাবেই থাকতে চাই। আমি যদি চাই সোনার মন্দির তৈরি করতে পারি না। ছোট্ট এই কাহিনী আছে যা মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়।
আমরা আস্তে আস্তে কুণ্ডের দিকে যাচ্ছি। অপরূপ সুন্দর। এই কুণ্ডের মাঝখানে মা অবস্থান করছেন। এই কুণ্ডের জল পরিবর্তন হয়, কোনো সময় পিঙ্ক এবং সবুজ। সারা বিশ্বে দেখা যাবে না এই রকম টেম্পল, যেখানে শিব আর শক্তি একই সঙ্গে আছে। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। শ্রীনগরে আমাদের হোটেলের কাছাকাছি এসে একটি শিব মন্দির দেখলাম। শুনলাম মন্দিরটি এখন বন্ধ হয়ে আছে। কাশ্মীরে আসবো, আপেল গার্ডেন দেখব না তা কি হয়? শ্রীনগর থেকে পাহেলগাঁও যাওয়ার পথে আপেল গার্ডেন দেখা গেছে, অর্থাৎ আপেল ভ্যালি। প্রচুর আপেল গার্ডেন এখানে আছে। কাশ্মীরে যে ফল হয় তার মধ্যে আপেল অন্যতম। এছাড়া বাদাম, আখরোট, নাশপাতি, চেরি ইত্যাদি তো আছেই। জম্মু ও কাশ্মীরে জাফরান চাষ বিশ্বের অনন্য। আগস্টের ফার্স্ট উইকে গিয়েছিলাম, তখন ঠিক আপেলের সিজন নয়। সিজন শুরু হয় আগস্টের শেষ থেকে বা অথবা সেপ্টেম্বরের প্রথম থেকে আর অক্টোবর মাস। সেই জন্য আপেলের রং ফুটে ওঠেনি। আপেল বাগানের দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে পড়ছি শ্রীনগরের কাছে অপরূপ গার্ডেন দেখতে। কাশ্মীরে অনেক গার্ডেন আছে। টিউলিপ গার্ডেন, নিষাদ গার্ডেন, মুঘল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন। অপূর্ব ফুলের সমারোহ, মন জুড়িয়ে যায় এই দৃশ্য দেখতে দেখতে।
রং বেরঙের ফুলের ঢল, চারিদিকে অপূর্ব সৌন্দর্য এগিয়ে চলেছে পাহাড়ের কোলের দিকে। পাহাড়ের কোল তাকিয়ে আছে এই ফুলের বাগানের অন্তরের গভীরে। এক অপূর্ব সৌন্দর্য মনকে থামিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এইবার ফেরার পালা। শ্রীনগরের ডাল লেকের পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে হোটেলের দিকে। শ্রীনগরের যতদিন ছিলাম ফেরার সময় ডাল লেকে কিছুটা সময় কাটিয়েছি। আজ এই পর্যন্ত আজকের পর্ব শেষ করছি। পরের পর্বে গুলমাল পায়েলগাঁও নিয়ে ভিডিও করব। লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। ভালো থাকবেন। নমস্কার।